সিজদায় মাথা রেখে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করুন। টাকা পয়সা ধন সম্পদ রাখার কোনো জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত আপনাকে ধন সম্পদ দান করবেন, এত পরিমাণ ধন সম্পদ দান করবেন, আপনি একেবারে অস্থির হয়ে যাবেন, আপনি একেবারে খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন যে মহান রব্বুল আলামিন আমাকে এত কিছু দান করেছে, মহান রব্বুল আলামিন আমার উপর এত দয়াবান হয়ে গিয়েছে, এত খুশি আমার উপর হয়ে গিয়েছে। আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আর যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন এবং ভক্তি রাখবেন। তারপর আপনি এই দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন দেখবেন মহান রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আপনি সেই কোন দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব, এবং সিজদায় গিয়ে কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব। এজন্য আমলটি শেখার জন্য আলোচনা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন, শিখতে পারবেন, আপনি উপকৃত হতে পারবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজের পূর্বে আপনি যে উজুটা করবেন সেই উজুর ক্ষেত্রে আপনি একেবারে পরিপূর্ণভাবে উজু করবেন, একেবারে আপনার কোনো ধরনের যেন উজুর মধ্যে কোনো ভুল না হয়। আপনি ভালো করে উজুটা আদায় করবেন, অজুর সময় আদায় করবেন। শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন এবং শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর শেষে কালিমা শাহাদাত পাঠ করলে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর শেষে যদি কেউ কালিমা শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অজুর শেষে আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন, শুরুতে বিসমিল্লাহ এবং আরো যত দোয়া রয়েছে আপনি আদায় করবেন। তারপরে এভাবে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নফল নামাজ আদায় করলেন, আপনি নফল নামাজ যখন আদায় করবেন তারপরে আদায় করা শুরু করে আপনি যখন সিজদায় চলে যাবেন, আর সেই নফল নামাজটা যদি তাহাজ্জুদের নামাজ হয় তাহলে কিন্তু উত্তম। সেই সময় একবার সব নীরব থাকে আর মহান রব্বুল আলামিন ডাকতে থাকে। সেই সময় যদি মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে এই দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেই নেবেন। অন্য সময় যদি আপনি আদায় করেন তাতেও হবে, সমস্যা নেই। তবে সেই তাহাজ্জুদের সময় হলো উত্তম সময়, ওই সময় সবাই ঘুমিয়ে থাকে। আর আপনি যদি একা একা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য থেকে উঠে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে মহান রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন। তো আপনি নফল নামাজে দাঁড়িয়ে তারপরে আপনি যখন সিজদায় চলে যাবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন, সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। সেই আয়াতটি আমাদের সকলেই জানা আছে। সেই আয়াতটি হলো সূরা ফাতিহার একটি গোপন আয়াত। সেই আয়াতটি হলো إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين। এভাবে আপনি মনে দরদ নিয়ে অন্তর থেকে আপনি এই আয়াতটি পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। এইভাবে আপনি সিজদায় এই আয়াতটি পাঠ করে নামাজ যখন শেষ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাতে বলবেন, হে আল্লাহ আমার সব ধরনের সমস্যা দূর করে দেন, আমাকে সম্পদশালী করে দিন, আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিন। এভাবে আপনার চোখ থেকে যদি 2 ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার দোয়া বিফলে যাবে না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমলটি করুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ হবে, আপনি উপকৃত হতে পারবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, সব ধরনের পেরেশানি মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।